পড়নাওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রাইমারি ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ এবং এই আমাদের ইউটিউবের চ্যানেলের নোটগুলো তোমরা ভালোভাবে পড়ছো, স্টাডি করছো। আমি চেষ্টা করতেছি তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট করাবো, করছি না করবো তোমাকে, ঠিক আছে? পুরো সিলেবাস কমপ্লিট করবো। দেখো, তোমাদের ফর্ম ফিল আপের আগে পর্যন্ত তোমরা একটা সময় ফর্ম ফিল আপের, আমি চাই যে ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন যে হবে তার আগে পুরো আমাদের পুরো পেড কোর্স পুরো কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে আমরা তার মাঝে মাঝে আমরা কিছু ডেমো ক্লাস দেবো, ঠিক আছে? আমাদের পরিবেশ বিদ্যা থেকে আমাদের হয়ে গেছে, তারপরে ম্যাথ, তারপরে যে আবার ইংলিশ বাংলা থেকেও তোমাদের পরিবেশ বিদ্যার ডেমো করে দিতে হবে, ঠিক আছে? তা আজকে আমরা সে আরো পরের ব্যাপার। তোমরা যারা এখনো পেড কোর্স নাওনি তারা অবশ্যই তারা নিতে পারো, আমি জোর দিচ্ছি না, তোমরা নিতেই পারো। যারা নিয়েছো তারা তো ভালোই, এই কারণ আমি তোমাদের 30 থেকে 40 থেকে 50টা মতো পিডিএফ পাবে, সেখানে পুরো থাকবে। আর যারা নিতে পারছো না তারা এখান থেকেই তোমার ইউটিউব থেকেই সেখানে পেপারটা প্রিপারেশন করো এবং বলেও দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট, সেগুলো ভালো করে দেখে নেবে, ঠিক আছে? তা শুরু করা যায়। আজকে আমরা পড়বো কি, সর্বশিক্ষা অভিযান অর্থাৎ SSA, ঠিক আছে? এটা পড়বো। কি আছে দেখো, প্রথমে বলছে সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য ভারত সরকার কর্তৃত্ব গৃহীত একটি নির্দিষ্ট সময়ভিত্তিক কর্মসূচি হলো সর্বশিক্ষা অভিযান। তাহলে এটা ভারত সরকার গ্রহণ করা আছে। 2000 সালের সেপ্টেম্বর মাসে ইন্টারন্যাশনাল মিলেনিয়াস গোলের প্রস্তাবনা অনুসারে সর্বজনীন শিক্ষা লক্ষ্য পূরণের জন্য ভারত সরকার সর্বশিক্ষা অভিযানটা পরিকল্পনা গ্রহণ করে। তাহলে কিসের জন্য গ্রহণ করা হয়েছিল? সর্বজনীন শিক্ষা লক্ষ্য পূরণের জন্য, মানে সবার জন্য শিক্ষার জন্য এটা তৈরি করা, এটা গ্রহণ করা হয়েছিল। এই উদ্ভাবন ও প্রয়োগ আর কি, সর্বশিক্ষা অভিযান শুরু হয়েছিল 1993 থেকে 94 সালে ডিপিইপি প্রতিষ্ঠার মাধ্যমে, ঠিক আছে? তা ডিপিই মানে ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, ঠিক আছে? যার প্রধান লক্ষ্য ছিল সর্বজনীন প্রাথমিক শিক্ষা, সবাইকে প্রাথমিক একটা শিক্ষা দিতে হবে। তাহলে এখানে কি এই লাইনে কি ইম্পর্টেন্ট, যে কত সালে তৈরি ছিল? প্রথম 1993 থেকে 94 সালের মাধ্যমে, ঠিক আছে? কিন্তু সর্বশিক্ষা অভিযান সফল প্রয়োগ হয়, কিন্তু দেখো তৈরি হয়েছিল 1993 থেকে 94, কিন্তু প্রয়োগ কবে হয়? প্রয়োগ হয়েছিল 2002 সাল থেকে। পরীক্ষা যদি বলে তাহলে ইন্টারভিউতে যে সর্বশিক্ষা অভিযান কত সালে প্রয়োগ হয়েছিল? 2002 সাল থেকে। 3 গেছে সর্বশিক্ষা অভিযান প্রকল্প গৃহীত হয়, বৃদ্ধি পায়, মানে এদের গতি 2002 সালে গ্রহণ করা হয়েছে, কিন্তু সেটা সিস্টেমেটিক চলছে, কিন্তু তার গতি তাকে আরো ভালোভাবে এবং তাকে আরো কার্যকরী করার জন্য সেটা বৃদ্ধি পায় কবে? 2009 সালের RTA, রাইট টু এডুকেশন অ্যাক্ট, 2009 সাল থেকে এর কার্যকরিতা আরো বেড়ে যায়, যে সবাইকে শিক্ষা দিতে হবে, ঠিক আছে? রাইট টু এডুকেশন অ্যাক্ট যেটা আসছিল 2009 সালে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। তাহলে দেখো সর্বশিক্ষা অভিযান 2-3টা পয়েন্ট ইম্পর্টেন্ট, যে কবে হয়েছিল, ঠিক আছে, কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, কবে শুরু হয়েছিল এবং এটা গতিটা কবে থেকে বৃদ্ধি পায়, ঠিক আছে? কর্মসূচি কি, এর উদ্দেশ্য কি? 5 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশু অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা সুনিশ্চিত করা, মানে 5 থেকে 14 বছর সমস্ত শিশুকে, মানে অষ্টম শ্রেণী পর্যন্ত। দেখো এটা 5 থেকে, দেখো এটা মনে হবে SSA সর্বশিক্ষা অভিযানে ছিল তোমার 5 থেকে সব বছর, কিন্তু RTI মানে রাইট টু এডুকেশন আগে তোমার 6 থেকে 14 বছর পর্যন্ত করেছে, ঠিক আছে? এটা মনে হবে। আর ন্যাশনাল এডুকেশন পলিসিতে এবার 3 থেকে করে দিচ্ছে, মানে 3 থেকে তোমার আবার 18 পর্যন্ত। NNP-তে, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে, এখানে কত করেছে, মানে বিভিন্ন ইসে পরিকল্পনা তো বিভিন্নভাবে গ্রহণ করা হয়েছে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে সেখানে তোমার কি বলা হয়েছে? 3 থেকে 18 বছর পর্যন্ত। 2005 সালের মধ্যে সমস্ত শিশুর প্রাথমিক শিক্ষা ব্যবস্থা করা। তাহলে কি উদ্দেশ্য কি ছিল? যে যখন 2002 সালে গ্রহণ করা হয়, যে বলে যে 2005 সালের মধ্যে সমস্ত শিশুর প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা। তিনি কি বলে? 2010 সালের মধ্যে সমস্ত শিশু 4 বছরের প্রারম্ভিক শিক্ষা সুনিশ্চিত করা, যে 4 বছরের প্রারম্ভিক শিক্ষা 1 2 3 4 5 4 পর্যন্ত, আগে 5 ছিল না, ক্লাস 1 2 কে 4 পর্যন্ত, ঠিক আছে? সেটা কি সুরক্ষা করা, ঠিক আছে? সেটাকে যে পড়া, এই পড়া সবাইকে পড়তেই হবে। দেখো ছোট নোট, কিছু ব্যাপার না, বেশি নেই। সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য সীমানা কি ছিল? 2007 সালের মধ্যে সকল শিশুকে 5 বছরের নিম্নে প্রাথমিক শিক্ষা দেওয়া, 5 বছরের নিম্নে যতজন শিশু হয় তাকে শিক্ষা দিতেই হবে। তারপরে ছেলে মেয়েদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, দৃষ্টিভঙ্গি যে বৈজ্ঞানিক আধুনিক পদ্ধতিতে। কুসংস্কার মুক্ত বিজ্ঞান চেতনামূলক সমাজ তৈরি করা। শিক্ষার ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য ও অন্যান্য সামাজিক বৈষম্য দূর করা, মানে শিক্ষার ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য, যে অনেকে ছেলে মেয়েদের পাঠাতে জানে স্কুলে, সেটা দূর করতে হবে, এবং সামাজিক বৈষম্য, জাত পাতের যে বৈষম্য, সেটাও দূর করা এর মেন লক্ষ্য ছিল, ঠিক আছে? 6 থেকে 14 বছর বয়স সকল ছেলে মেয়ে প্রাথমিক শিক্ষা সুযোগ। তো তাহলে এখানে মিস্টেক আছে, এখানে 6 হবে, ঠিক আছে? 6 থেকে 14 বয়স, হ্যাঁ, এখানে উল্লেখ আছে মেনলি 6 থেকে 14 বয়সের সকল ছেলে মেয়েকে প্রাথমিক শিক্ষাকে সুনিশ্চিত করা, ঠিক আছে?
2010 খ্রিস্টাব্দের মধ্যে বা 2000 সালের মধ্যে সকল শিশুকে 4 বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করা, জীবন ধর্ম শিক্ষা গুরুত্ব আরোপ করা এবং করে গুণগত মান অর্জনে সাহায্য করা, মানে জীবনে যে ধর্ম শিক্ষা যে কত গুরুত্ব সেটাকে আরোপ করা। 2010 সালের মধ্যে 5 থেকে 14 বছরে বয়স সকল শিশুদের বিদ্যালয়ে সুনিশ্চিত করা, সরি 5 থেকে সুনিশ্চিত করা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এইটুকু ছিলাম, ঠিক আছে। তাহলে এইটুকু সর্বশেষ বেশি কিছু নেই, এখন শুধু তোমার এই ডেটটা একটু মনে রাখবে, ঠিক আছে। থ্যাংক ইউ। চ্যানেলটা যদি ভালো লাগে আবার সাবস্ক্রাইব লাইক করে বন্ধু শেয়ার করে। পরদিন আমরা পড়বো যে এটা ভারতের বিভিন্ন সংস্থা, ঠিক আছে। এটা পড়ো, তো আমাদের পুরো পিডিএফ নোট আছে, যারা নিতে চায় তারা অবশ্যই নিতে পারো, কেন তোমাদের সুবিধার্থে 100 টাকার এমন ধরো, হ্যাঁ তোমার যদি মনে হয় সেটা নিতে পারো, ঠিক আছে। নাহলে ইউটিউব থেকে ক্লাস দেবো। থ্যাংক ইউ।